স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ নলেজ। আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে। এবং আজকে আমার লাইভের টপিক হচ্ছে ম্যানেজিং সেলসম্যান টাইম টু এক্সপ্লোর সেলস। এবং আমার আজকের লাইভের সংখ্যা হচ্ছে 266। আমাদের এই যে আমি টপিকটা নিয়েছি ম্যানেজিং সেলসম্যান টাইম টু এক্সপ্লোর সেলস, কারণ আমাদের সেলসম্যানের সময়ের প্রচণ্ড অভাব। আমরা যত বেশি আমরা সময়টাকে আমি আমার সেলসে প্রয়োগ করতে পারবো, ততই আমি ম্যাক্সিমাইজিং মাই প্রোডাক্টিভিটি টু ড্রাইভ রেভিনিউ গ্রোথ, ততই আমার রেভিনিউটাকে আমি আগাতে পারবো। আমরা কিন্তু সেলসম্যান, আমাদের সেলসম্যানের কিন্তু প্রতি মাসেই টার্গেট আছে, কোয়ার্টারলি টার্গেট আছে, হাফ ইয়ারলি টার্গেট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইয়ারলি টার্গেট আছে। সো আমরা টার্গেটের মধ্যেই কিন্তু একেবারে জর্জরিত। বাট এই টার্গেটই হচ্ছে আমার জীবনের সাকসেস স্টোরি। যত বেশি টার্গেট আমি অ্যাচিভ করতে পারবো, যত মোর দ্যান 100% আমি অ্যাচিভ করতে পারবো, তার মানে আমি 1 বছরে 2টা প্রমোশনও পেতে পারি। সেলসে প্রমোশনের কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে আপনাকে 1 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে আপনি প্রমোশন পাবেন। নো, ইট ডিপেন্ডস অন দ্য সেলস, ইট ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভিটিস, ইট ডিপেন্ডস অন দ্য রেভিনিউ দ্যাট ইউ আর আর্নিং। এই পুরোটা নির্ভর করে আপনি কতটা নিজেকে নিবেদিত রেখেছেন কর্মজীবনে। কিন্তু আমাদের কর্মজীবনে আমরা নিবেদিত থাকি ঠিকই, কিন্তু আমাদের টাইম ফ্রেমটা এত অল্প, আমাদের 24 ঘন্টা আমাদের হয় না। আমাদের মনে হয় আরও লাগবে, আরও সময় লাগবে, কারণ আমরা অনেক সময় বলি সময় কোলাতে পারি না। সেই কারণেই আজকে আমি এইটা নিয়ে আসছি, ম্যানেজিং সেলসম্যান টাইম টু এক্সপ্লোর সেলস, টু এক্সপ্লোর রেভিনিউজ। আমাদের এইটাই মনে রাখতে হবে যে আমরা যারা সেলসে আছি, আমাদের কাছে সময়টা কিন্তু অত্যন্ত অপ্রতুল্য। আমাদের কাছে বেশি নেই সময়, কিন্তু সময় প্রয়োগ করাটাই হচ্ছে, সঠিকভাবে সময়টা প্রয়োগ করাই হচ্ছে আমাদের সঠিক ভূমিকা। যদি আমি সঠিক ফলাফল চাই, আমার আশাতীত ফলাফল চাই, যে ফলাফলের মাধ্যমে আমি আমার জীবনকে, আমার সেলস ক্যারিয়ারকে আমি সৃষ্টির দিকে ধাবিত হব, সেই জিনিসটা নিয়ে আজকের এই আলোচনা, আজকের এই লাইভ। একটা রিসার্চে, যদিও রিসার্চটা ইউরোপিয়ান রিসার্চ, বাট একটা রিসার্চের আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই রিসার্চের ফাইন্ডিংসগুলো দিয়ে আপনাদেরকে বোঝাবো। টাইম স্কেলস, একটা রিসার্চে বলছে সেলসম্যানের টাইম স্কেলস, অ্যাভারেজ সেলস পারসন স্পেন্ড only 35.2% of time in selling। বলছে একটা সেলসম্যানের যদি 100% ধরো, 35.2% সে তার বিনিয়োগ করে ইন সেলিং। তাহলে বাকিগুলো কোথায় করে? বাকিগুলো হচ্ছে টপ পারফরমার স্পেন্ড 10 to 15% মোর টাইম উইথ কাস্টমার। বলছে 10 to 15% মোর টাইম সে স্পেন্ড করে কার কাছে? টু দ্য কাস্টমার, টু বিকাম এ বেস্ট পারফর্মার, টপ পারফর্মার। কারণ আমার সাকসেস স্টোরি কে রচনা করে দেয়? আমার বস রচনা করে দেয়? আমার কলিগ রচনা করে দেয়? আমার ফ্যামিলি করে দেয়? না, আমার কাস্টমার করে দেয়। সো কাস্টমারকে আমি যত বেশি সময় দেব, তত বেশি কিন্তু আমি সেল পাবো। ক্রেতার সাথে আমি হৃদ্যতা সৃষ্টি করতে পারবো, ক্রেতার সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারবো। আর ক্রেতার সাথে যদি আমি সম্পর্ক সৃষ্টি করতে পারি, আমার বিশ্বাসটা সৃষ্টি করতে পারি, তাহলে ক্রেতা আমার হয়ে যাবে। তখন আর কোনো কম্পিটিটর আমার ক্রেতার কাছে আসতে পারবে না। সো যারা টপ পারফর্মার, এরা 10 to 15% মোর টাইম তারা কাস্টমারের সাথে থাকে। আমাকে একজন সেলসম্যান বলেছিল, হি ওয়াজ দ্য বেস্ট সেলসম্যান, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ইন ব্র্যাক ব্যাংক। উনি আমাকে বলেছিলাম, আমি বলেছিলাম আপনি কতক্ষণ সেলসে থাকেন? উনি হেসে দিয়ে বললেন, স্যার 9টার থেকে বেরিয়ে যাই এবং 1টা-1:30টার মধ্যে বাসায় ফিরে আসি, খেয়ে দিয়ে ঘুমায় পড়ি। আচ্ছা বলেন কি? হ্যাঁ স্যার, ঘুমায় পড়ি, 4টার দিকে আবার উঠে যাই, সেলসে বেরিয়ে যাই। তারপর কি করেন? 12টা-1টা পর্যন্ত আমি সেলসে থাকি, আমি কাস্টমারের সাথে সময় দেই।
তাদের সাথেই সময় দিই, তাদের সাথে কথা বলি, তাদের সাথে গল্প করি, তাদের সাথে চা খাই, এই কাস্টমার থেকে ওই কাস্টমার, ওই কাস্টমার। স্যার আমার সেলটা কোথায় জানেন? আমার একটা বড় মার্কেট আছে, ওই মার্কেটে। আমার তো গ্রামের, আমার একটা উপজেলার, এবং আমি ওদের সাথে রাত 1টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দোকান বন্ধ না করে অতক্ষণ পর্যন্ত আমি থাকি, লাস্ট দোকানটা পর্যন্ত আমি থাকি। এবং সেই কারণেই আমার সেলস সবচেয়ে বেশি, অ্যান্ড আই এম দ্য বেস্ট পারফর্মার ইন ব্র্যাক ব্যাংক, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। তাহলে দেখেন 15%, 10 to 15% আমি ক্রেতাকে দেব। 71% of the sales representative report spending too much time on non-selling activities. 71% of sales representative reports spending too much time on non-selling activities. এটা করো, রিপোর্ট করো, মিটিং করো, মিটিংয়ে আসো, ওইখানে যাও, সোলো যায়, এই যে এইচআর আছে ওর সাথে কথা বলো, মিটিং করতে হবে, এই যে এগুলিতে নন সেলিং অ্যাক্টিভিটিস, তাদের নন সেলিং অ্যাক্টিভিটিসই সবচেয়ে বেশি সময় চলে যায়। এটা করলে কিন্তু সেলসে ভালো করা যাবে না। মাল্টিপ্লায়ার ইফেক্ট বলে একটা কথা আছে ইন সেলস, এটা মনে রাখতে হবে। স্মল টাইম ইমপ্রুভমেন্ট ক্রিয়েটস এক্সপোনেনশিয়াল রেজাল্ট। আপনি ছোট্ট যদি একটু ইমপ্রুভমেন্ট করেন, আপনার ফলাফল কিন্তু আশাতীত এসে যাবে। সেটা কি? আমি রাত্রেবেলা, একজন ছেলে বলেছিল, স্যার আমি রাত 10টা পর্যন্ত আমি ডক্টরের চেম্বারের কাছে বসে থাকি, আমি ফার্মাসির কাছে চাকরি করি। এবং আমি কি করেছি জানেন? আমি ডক্টরের সাথে আমি একটা সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করেছি, আমি উনিকে বোঝার চেষ্টা করেছি এবং উনির সাথে মেশার চেষ্টা করেছি। আমি হসপিটালে থাকতাম রাত 3:30 পর্যন্ত, আমি ইন্টার্নি ডাক্তারদের সাথে আমি সময় দিয়েছি। এবং তখন বড় বড় ডাক্তাররা থাকতো, এবং বড় বড় কোনো সময় কোনো ডাক্তারের যদি কোনো প্রয়োজন হতো, বাসায় যেতে হবে, ওরা জানতো আমি কিন্তু হসপিটালে 3টা পর্যন্ত আছি, আমার একটা মোটরসাইকেল আছে, আমাকে ডাকতো, আমি সেই সুযোগটা নিতাম। স্যারকে নিয়ে তার বাড়িতে চলে গেলাম। একটা গল্প বলেছিল একজন সেলসম্যান, স্যার একজন সিনিয়র ডাক্তার, ওনার বাসায় ইউপিএস থেকে আগুন লেগে গিয়েছিল, উনি বাসায় কেউ ছিল না, জানালো যে এরকম আগুন লেগেছে কম্পিউটার এখানে। উনি জানতো আমি বাকের হসপিটালে আছি, আমাকে সঙ্গে সঙ্গে ডাকলো, বাকের আমাকে নিয়ে বাড়ি চলো। আমি স্যারকে নিয়ে গেলাম, স্যার ওটা বন্ধ করলো, আগুনটা বন্ধ হয়ে গেল, আহামরি ওটা ছিল না। স্যার খুশি হয়ে বললো, বাকের আমার রান্নাঘরে ঢুকো, যাও কফি বানাও 2 কাপ। আমি 2 কাপ কফি বানালাম, স্যারও খেলো, আমিও খেলাম। পরের দিন স্যার আমাকে, আমি যখন আবার হসপিটালে নামিয়ে দিলাম, স্যার বললো তুমি কালকে কখন আসবে? স্যার আমি 10টায় আসবো, আমার সাথে দেখা করবে। আমি যখন দেখা করলাম, স্যার আমাকে একটাই কথা বললো, বাকের বলো কি লিখতে হবে? আমি বললাম, স্যার আমার কার্ডিয়াকের এটা লিখে দেন। স্যার শুধু নিজে লিখলেন না, ইন্টারনেট সব ডাক্তারকে ডেকে বললেন, এখন দেখ কার্ডিয়াকের এটা লিখবে। স্যার আমার 115% আমার অ্যাচিভমেন্ট হয়ে গেল। স্মল টাইম ইমপ্রুভমেন্ট ক্রিয়েট এক্সপোনেনশিয়াল রেজাল্ট। একটু টাইমের সময়টা বাড়িয়ে দিয়েছিল, রাতে 3টা পর্যন্ত হসপিটালে ছিল, সঙ্গ দিত ডাক্তারদেরকে। ইটস কল্ড এ মাল্টিপ্লেয়ার ইফেক্ট। আমরা কিন্তু অনেক সময় কিন্তু সেলসে যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চান, জীবনকে নিজের হাতে নিতে হবে, সময়কে বিশ্বাস করতে হবে যে সময় হচ্ছে আমার একমাত্রই হাতিয়ার, যেটাকে প্রয়োগ করে আমি আমার জীবনকে সৃষ্টি করতে পারবো। কারণ সেলস গ্রোথ মানে হচ্ছে আমার গ্রোথ, এটা মনে রাখতে হবে। টাইম ম্যানেজমেন্ট ইজ এ কম্পিটিটিভ ডিফারেন্সিয়েটর ইন সেলস। আপনি যে টাইমকে যতটা আপনি ম্যানেজ করতে পারবেন, সেখানে আপনি নিজেকে আলাদা করে তুলতে পারবেন। ইউ ক্যান বি এ ডিফারেন্সিয়েটর ইন সেলস। একটা ছেলে একজন ডক্টরের কাছে গেলেন, ছেলেটা বিক্রি করে, যেন হোয়াট ইউ কল দ্যাট, ফ্ল্যাট বিক্রি করে। ডক্টর বলল তুমি ঠিক রাত্রে 9টার সময় আসবে। সেটা এক্স্যাক্টলি 9টার সময় গেল। ডক্টর খেয়াল করলো হি ইজ এ ভেরি গুড টাইম ম্যানেজার।
পরের দিন সে বলল, আমি তোমার সাথে তোমার ফ্ল্যাট দেখতে যাব, বাট তুমি 12টায় আসবে। সেটা এক্স্যাক্টলি 12টায় আসলো। ডক্টর খেয়াল করলো, কালকে 9টা, আজকে 12টা। পরের বার সে তাকে বলল, তুমি রাতে 11টার সময় আসবে, তোমার সাথে আমার কথা আছে। আমি ঠিক 11টায় গেলাম। ডক্টর বলল, তোমার টাইম ম্যানেজমেন্ট দেখে আমি অবাক হয়েছি। আই এম ইমপ্রেসড। এবং সেখানেই ডক্টরের সাথে তার একটা হৃদ্যতা সৃষ্টি হলো, একটা বিশ্বাস সৃষ্টি হলো, এবং আলটিমেটলি সে 2 কোটি টাকার ফ্ল্যাটটা বিক্রি করে দিল। বাট এই যে টাইম ম্যানেজমেন্ট ইজ এ কম্পিটিটিভ ডিফারেন্সিয়েটর ইন সেলস। আপনি যার সাথে কথা বলবেন, যে প্রতিশ্রুতিটা আপনি দেবেন, সেই প্রতিশ্রুতি যেন কখনোই 1 সেকেন্ডের জন্যে, আমি তো মিনিট বাদ দিলাম, 1 সেকেন্ডের জন্য আপনি দেরি হবেন না। এই জিনিসগুলো কিন্তু আপনার সেলসে ক্রেতার মনের মধ্যে কিন্তু দাগ ফেলে দেয়। হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউ আর অ্যান্ড হোয়াট ইজ ইয়ার কমিটমেন্টস। এই যে সেলসের টাইম ম্যানেজমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ওয়েন এভার ইউ মিটিং এ কাস্টমার। এগুলি কিন্তু ভুললে হবে না। কথাগুলি বলে যাচ্ছি, আমি আমার জীবনের সাথে মিলিয়েও কিন্তু বলছি, বিকজ আই এম ইন সেলস ফর দ্য লাস্ট 46 years. I'm a salesman. Today I'm selling my own product, even though I'm teaching sales. The cost of poor time management in sales. আপনি যে পোরলি টাইম ম্যানেজ করেন, এটার কস্টটা কিন্তু খুবই খারাপ। আপনি কিন্তু আশাতীত কোনো ফলাফল পাবেন না। সময়কে যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারেন, তাহলে আপনি কি করে মনে করেন সঠিক মূল্যায়ন আপনি পাবেন? কি হবে দেখেন, রেভিনিউ কস্ট, মিসড অ্যান অপরচুনিটি অ্যান্ড লস্ট ডিল। মিসড অপরচুনিটি অ্যান্ড লস্ট ডিল, আপনার অপরচুনিটি, সুযোগগুলি আপনি কিন্তু হারিয়ে ফেলবেন, এবং সেলস ডিল আপনার হবে না। কারণ আপনি সময় মতো ক্রেতার কাছে পৌঁছতে পারেননি। ক্রেতা যেই সময় চেয়েছিল সেই সময় তার কাছে যেতে পারেননি। আপনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। ক্রেতা বিরক্ত হয়ে গেল, আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল। তাতে কি হবে? যে ক্রেতার কাছে আপনি একটা সেলস পেতেন, সেই অপরচুনিটি আপনার নষ্ট হয়ে গেল, এবং আপনার লস ডিল হলো কি, যেন আপনার আর রেভিনিউ হলো না, আপনার সেলস হলো না। আরেকটা জিনিস দেখেন, যদি আপনি পোরলি ম্যানেজ করেন, সময়ের মূল্যায়ন যদি না করেন, ক্রেতার সাথে সময়ের সাথে যদি আপনার যদি প্রতিশ্রুতি মেলাতে না পারেন, তাহলে আরেকটা জিনিস হবে রিলেশনশিপ কস্ট, রাশ ইন্টারাকশন অ্যান্ড পুয়ার ফলো আপ। যে আপনার রিলেশনশিপটা নষ্ট হয়ে যাবে উইথ দ্য কাস্টমার। আপনি হুড়াহুড়ি করবেন, এবং আরেকটা কী হবে, পুয়ার ফলো আপ। কারণ আপনি ফলো আপ করতে পারবেন না। কারণ সেলসের সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আপনি যত বেশি ইন্টারাকশন করতে পারবেন, তার সাথে ক্রেতার সাথে আপনার হৃদ্যতা সৃষ্টি হবে, এবং যত বেশি ফলো আপ করতে পারবেন, ততই কিন্তু আপনার সেলস ত্বরান্বিত হবে। সো এই যে পুয়ার ফলো আপ হয়ে যাবে, কারণ আপনি সময়কে সঠিকভাবে পরিচালিত করতে পারছেন না। আর পার্সোনাল কস্ট কী হবে? 3 নম্বর, আপনার মধ্যে স্ট্রেস ডেভেলপ করবে, আপনি বার্ন আউট হয়ে যাবেন, আপনি নিঃশেষ হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, অবসন্ন হয়ে যাবেন, অ্যান্ড ওয়ার্ক লাইফ ইমব্যালেন্স হয়ে যাবে। কর্মের মধ্যে আপনার কোনো ব্যালেন্স হবে না, ইমব্যালেন্স হয়ে যাবে। যা ফলাফল হওয়ার কথা ছিল সেটা হবে না। এমনকি ঘরে এবং বাইরে 2 প্রান্তেই কিন্তু আপনার ইমব্যালেন্স হয়ে যাবে। তাহলে কি হলো? আপনি যদি টাইম ম্যানেজমেন্ট করেন, তাহলে আপনার একটা জিনিস হবে, জীবনে যে অর্জন করতে চেয়েছিলেন সে অর্জনটা কিন্তু হবে না, বরঞ্চ বিফলতায় চলে যাবে। এটা কিন্তু মনে রাখতেই হবে। একটা কথা আছে, সেলস টাইম অডিট। হোয়ার ডাজ ইয়োর টাইম গোজ? আপনি সেলস টাইমটাকে অডিট করুন, নির্ণয় করুন, আমার সময় কোথায় যায়, কোন জায়গাটায় আমার সবচেয়ে বেশি সময় আমি অতিবাহিত করি। কমন টাইম ডিস্ট্রিবিউশন অফ সেলস প্রফেশনালস, আমরা সেলস প্রফেশনালদের টাইম ডিস্ট্রিবিউশনটা কীভাবে হয় এটা একটু মনে রাখতে হবে। সেলিং অ্যাক্টিভিটিস 35.2%। আমরা যারা প্রফেশনাল সেলসম্যান, আমাদের সবচেয়ে বেশি হয়, আমরা 35.2% আমরা সেলিং অ্যাক্টিভিটিসে থাকবো। কারণ আমার যত বেশি আমি মার্কেটে থাকবো, যত বেশি আমার ক্রেতার কাছে থাকবো,
ততই আমার সেলস, ততই আমার হৃদ্যতা, ততই আমার সৃষ্টি, ততই আমার বিশ্বাস আমি সৃষ্টি করে দেবো ক্রেতার মনের মধ্যে। ক্রেতা আমাকে বিশ্বাস করবে এবং আমার কি সেলস আমাকে ব্যবসা দেবে, আমারই সেলসের গ্রোথ হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক, সেলসের বাইরে অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক আছে। আমাকে রিপোর্টিং করতে হবে, এইটা করতে হবে, সেটা করতে হবে, আমার প্ল্যানিং করতে হবে, সেলস প্ল্যানিং করতে হবে, সেলস ট্যুর প্ল্যান করতে হবে। সেটা হচ্ছে 14.8%। আমি একটা রিসার্চের একটা ফাইন্ডিং দিচ্ছি, আমাদের মোটামুটি কাছাকাছি আসে, খুব যে বেশি দূর হয় তা না, বেশি ব্যবধান হয় না। সো 14.8% হচ্ছে আমার নন সেলিং অ্যাক্টিভিটি, দ্যাট ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক। আরেকটা সার্ভিস অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে আমি সার্ভিস দিব আমার ক্রেতাকে, আমার অ্যাকাউন্টগুলো ম্যানেজ করবো, সেটা হচ্ছে 17.9%। আমি কতটা সার্ভিস দিতে পারি আমার ক্রেতা আমাকে ডাকতে দেরি হবে, যেতে দেরি হবে না, ক্রেতা চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। দ্যাট ইজ হচ্ছে সার্ভিস অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, দ্যাট ইজ 17.9% আমাদের সময় এইদিকে অতিবাহিত হয়। ইন্টারনাল মিটিংস, আমাদের মিটিং ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল। আমাদের প্রতিদিনই কিন্তু মিটিং করতে হয়, সপ্তাহে মিটিং করতে হয়, 15 দিনে মিটিং করতে হয়, মান্থলি মিটিং করতে হয়। সো ইন্টারনাল মিটিং আমাদের 12.8% আমাদের অতিবাহিত হয়। ইমেইল অ্যান্ড কমিউনিকেশনস, আমরা কিন্তু সর্বদাই ক্রেতার সাথে কমিউনিকেশন করতে থাকি অ্যাজ এ প্রফেশনাল সেলসম্যান। সেখানে বলছে 11.4% আমাদের এখানে সময়টা অতিবাহিত হয়। ট্রাভেলিং, আমাদের প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ইট ইজ 7.9%। সো দেখেন, এই যে আমরা ছোটোখাটো করে আমরা পার্সেন্টেজগুলো বের করেছি, এগুলি কিন্তু আমাদের লাগে। এটা একেবারে নির্ণয় করে কিন্তু বলা হয়েছে, একটা রিসার্চের ফাইন্ডিংস দিলাম, আমাদের বেলাও কাছাকাছি এসে যায়। খুব যে পার্থক্য হয় তা না, সবাই যা করে আমরাও তাই করি, পার্থক্য খুব যে বেশি আছে তা না। Conduct your personal search time audit to identify improvement areas. আপনি অডিট করবেন পার্সোনাল সেলিং টাইম, যে আমি কোথায় কোথায় আমি সময় বাঁচাতে পারি, এবং আমি সময় বাঁচায় কোথায় নেব, আমি বাঁচায় একটা জায়গায় নেব, সেটা আমার সেলসের মধ্যে আমি ঢুকিয়ে দেব, আমি ক্রেতার মধ্যে ঢুকিয়ে দেব। ওই যে আমি বলেছি যে আমি 35.2% আমি সেলিং অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবো, এবং সার্ভিস অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে 70.9%। আমি এই জায়গায় আমি অন্যখান থেকে সময় বাঁচিয়ে আমি এইখানে আমি যোগ দেব, তাতে হবে কি আমার সেলস এগিয়ে যাবে, কারণ আমি ক্রেতার সঙ্গে আছি, কারণ ক্রেতাই আমার লক্ষ্মী, ক্রেতাই আমার সর্বস্ব, ক্রেতাই আমার জীবন। সেই কারণেই আমি সময়গুলোকে অডিট করে বের করব কোন জায়গায় আমার সময় বেশি নষ্ট হচ্ছে। এই সময়গুলোকে আমি বাঁচাই আমি এই দুইটা সেক্টরে আমি এটাকে প্রয়োগ করব, যেটাই বাঁচাবো ওটা ওইখানে আমি নিয়ে যাব, ওইখানে যোগফল দেব, তাতে আমার সেলসের একটা বিশাল একটা ফলাফল আসতে পারে। একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, প্যারিটো মডেল বলে একটা মডেল আছে, অথবা এবিসি মডেলও বলে, 80-20 রেশিওস, অথবা 80-20 আমরা যেটা বলি 80-20 রুলস সেলস। এই যে 80-20 রেশিওস, এটা নিয়ে একটু কথা বলতে চাই। 20% অফ অ্যাক্টিভিটিস জেনারেট 80% অফ সেলস। আমরা 20% অ্যাক্টিভিটি যত চমৎকার করব, যতটা আমরা অ্যাক্টিভিটিস করেছি, তার 20% অ্যাক্টিভিটিস আমার 80% সেলস দেবে। আমি দেখেন আমি সারাদিন যে কাজ করেছি 35.2 and 17.9, আমি এর ভিতরে দেখা যাবে যে আমি একটা জায়গা খুব ভালো করেছি, দ্যাট ইজ 20% অ্যাক্টিভিটিস আমার 80% সেলস জেনারেট করে দেবে। 20% অফ দ্য কাস্টমার জেনারেট 80% অফ দ্য রেভিনিউ। আমার 20% আমার কাস্টমার 80% রেভিনিউ দেবে। আমার 100 জন আছে, আমার উপরে টপ 20 জন আমাকে 80% রেভিনিউ দিয়ে দেবে। 20% অফ দ্য প্রোডাক্ট জেনারেট 80% অফ সেলস। আরেকটা কথা হচ্ছে, আমার অনেক প্রোডাক্ট আছে, বাট 20% দ্য টপ র্যাঙ্কিং আমার প্রোডাক্ট, 20% প্রোডাক্ট আমার 80% সেলস জেনারেট করবে। এটা কিন্তু এবিসি রুল অথবা প্যারিটো মডেল, 80-20 রেশিওস। তো সেটাই আমি আপনাদের সামনে বললাম যে আমাদের কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমার প্রোডাক্টের ব্যাপার আছে, আমার অ্যাক্টিভিটিসের ব্যাপার আছে,
আমার কাস্টমারের ব্যাপার আছে। তিনটা জায়গায় কিন্তু আমাকে 80% সেলস দিচ্ছে। একটা দিচ্ছে 80% অ্যাক্টিভিটিসে, 20% অ্যাক্টিভিটিস আমার 80% সেল দিচ্ছে। 20% কাস্টমার আমাকে 80% সেলস দিচ্ছে, এবং 20% অফ মাই প্রোডাক্ট আমাকে 80% সেলস দিচ্ছে। তাহলে আমাকে নির্ণয় করে নিতে হবে কাদেরকে আমি সবচেয়ে বেশি নজরদারিতে রাখবো, কোনটাকে আমি সবচেয়ে বেশি প্রয়োগ করব। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার সেলস কলস। এগুলো যদি আমরা মনের ভিতরে রাখতে পারি, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস। আরেকটা জিনিস হচ্ছে টাইম রবারার। আমাদের দস্যু আছে যারা আমার টাইমগুলি খেয়ে ফেলে, কমন সেলস টাইম ওয়েস্টার, তারা আমার টাইমগুলি শেষ করে দেয়। আনকোয়ালিফাইড প্রসপেক্ট, আমরা তাদের কাছে যে সময়টা নষ্ট করি। আনকোয়ালিফাইড প্রসপেক্ট, পার্সিং পুয়ার ফিট অপরচুনিটিস, যেখানে আমার এখানে আমি জানি ইনি আমারটা নেবে না, এখানে যদি আমি সময়টা বেশি নষ্ট করি তাহলে কিন্তু আমার সময়টা বেরিয়ে যাবে। কারণ যার ক্ষমতা নেই, আমার প্রোডাক্ট কেনার মতো ক্ষমতা নেই, আমি তার কাছে যদি যাই, যার বাইং ক্যাপাসিটি নাই, তার কাছে যদি আমি যে আমার সেলসের কল করি, তাহলে সময়টা নষ্ট হবে। এক্সেসিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক অ্যান্ড ম্যানুয়াল ডেটা এন্ট্রি, এক্সেসিভ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যদি আমরা করি আর ম্যানুয়াল এন্ট্রি করি যদি, তাহলে কিন্তু ওখানে আমার অফুরন্ত সময় চলে যাবে। ইনএফিশিয়েন্ট মিটিং প্র্যাকটিস অ্যান্ড পুয়ার এজেন্ডা ম্যানেজমেন্ট, আমার ইনএফিশিয়েন্ট মিটিং প্র্যাকটিস, আমরা মিটিং করছি, অনেক সময় লাগিয়ে ফেলছি, আমার সঠিকভাবে আমি এজেন্ডা ম্যানেজমেন্ট করতে পারছি না। আমি কি আজকে মিটিংয়ে কথা বলবো, একেবারে এজেন্ডা ধরে ধরে মিটিং করব, সময়ের মধ্যে বেরিয়ে যাব, সময়টা অপচয় করব না। কিন্তু মিটিং করতে যে আমি আমার সেলসম্যানদের আটকে রাখলাম, আর সেলসম্যান আটকে গেল, সময়টা চলে গেল, ওখানে কিন্তু আমার টাইম ওয়েস্টিং হচ্ছে। রিঅ্যাক্টিভ কমিউনিকেশন, কনস্ট্যান্ট ইমেল, মেসেজিং, চেকিং, এগুলো আমাকে সময় নষ্ট করায়। আমাকে ইমেল লিখতে হয়, মেসেজ পড়তে হয়, মাল্টিটাস্ক, এক কাজ না, সেলসের না, আরও অনেক কিছু কাজ আমাকে করতে হয়। এগুলিতে আমার সময়গুলো নষ্ট হয়ে যায়। তাহলে আমি কি করে আমি কাজ করব? আনক্লিয়ার সেলস প্রসেস অ্যান্ড আনআইডেন্টিফাইড সেলস স্টেপস, আমি আনক্লিয়ার প্রসেস, আমার প্রসেসটা ক্লিয়ার না, কীভাবে আমি কাজটা করব, অ্যান্ড নেক্সট স্টেপগুলি কীভাবে হবে, সেগুলো আমি সঠিকভাবে নির্ণয় করতে পারিনি বা আমাকে করে দেয়নি। সেই কারণে আমার সেলসের কিন্তু আমি আশাতীত কিছু করতে পারবো না। এবং এই যে কথাগুলো আমি বলে গেলাম, এগুলো আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এইভাবে নিজেদেরকে টাইম ম্যানেজার হতে হবে। ইফ ইউ ক্যানট বিকাম এ গুড টাইম ম্যানেজার, ইউ ক্যানট বিকাম এ গুড সেলসম্যান। একটা সেলসম্যানের সবচেয়ে বড় জিনিস হচ্ছে হি নোজ হাউ টু ম্যানেজ হিজ টাইম। ম্যানেজিং টাইম মিনস ম্যানেজিং ইউর ফিউচার। ম্যানেজিং টাইম ইজ ম্যানেজিং ইউর ক্যারিয়ার। ম্যানেজিং টাইম, managing your vision of life, and that is what is in sales. এই কথাগুলো দিয়েই আজকে আমার লাইফ শেষ করছি। আল্লাহ হাফেজ।